ইসবাহাল্লাযী ইলাইকা মাহবুবুন, তুমি আমার জন্য তোমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালোবাসার বস্তুকে আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে নিজে কলিজার টুকরা নয়নমণি সন্তানকে আল্লাহ তাআলা তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ করতেছেন। চোখ থেকে অজস্র ভাবে পানি ঝরতেছে, কাঁদতেছেন। হায় কলিজার টুকরা নয়নমণি, বৃদ্ধকালে একটা সন্তান পাইলাম, বৃদ্ধকালে কলিজার নয়নমণি পাইলাম, ভালোবাসলাম, বড় হইল, আদর করে পাললাম, লালন পালন করলাম, যারা দেখলেই ভালো লাগে কলিজাটা জোড়ায় যায়, যে আব্বা করে ডাক দিলে কলিজাটা জোড়ায় যায়। আমার কলিজার টুকরা ইসমাঈলকে জবাই করার জন্য আল্লাহ বলে কাঁদতে কাঁদতে সে প্রস্তুতি গ্রহণ করলো, মুস্তাঈদ অবস্থায় ইসরাআত গ্রহণ করলো। যে সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলে মালিককে সন্তুষ্ট করবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করবে, আল্লাহ তাআলা বিজয়কে অবশ্যই অর্জন করবে। প্রস্তুতি নিয়ে ছুরি একটা কাঁধে ঝুলিয়ে সন্তানকে নিয়ে মিনায় চলে গেল। মিনা পাহাড়ের উপরে গিয়ে সন্তানের সাথে পরামর্শ করে বলে, ও আমার কলিজার টুকরা নয়নমণি, ও আমার প্রিয় সন্তান ইসমাঈল, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা নয়নমণি ইসমাঈল, আল্লাহ তাআলার জন্য আমি তোমাকে, আল্লাহর জন্যই তোমাকে কুরবানি করতে চাই। এই সম্পর্কে আমাকে সবকিছু আল্লাহ তাআলা আদেশ করেছেন। তিনি আমাকে তোমাকে কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছেন। আর বাবা সন্তানকে বলতেছে, আমি তোমাকে জবাই করবো। সন্তানকে বাবা সামনে রেখে বলতেছে, ও আমার সন্তান, আমি তোমাকে জবাই করবো। দেখেন কত বড় কথা, চোখে পানি ছটফট করতেছে, পিতা যেমন সন্তান তেমন। সন্তান এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠল, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার কলিজার টুকরা বাবা, আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ করেছে তুমি সেই আদেশকে পালন করতে থাকো। আমি অবশ্যই আছি, ধৈর্যশীলদের সাথে আমি আছি, সবরকারীদের সাথে আছি, আমি আমারে পাইবা, আমি তোমার সাথে আছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই। অসবর আর বর্ণনা আছে, সন্তান তার পিতাকে বলে, ও আমার আব্বা, যখন আমার জবাই করবা আমার হাত দুটো বাইরে দিবা, আমার পা দুটাকে বাইরে দিবা, যাতে করে যখন জবাই করবা জবাইয়ের কারণে আমার হাত পা নাড়ার কারণে তোমার শরীরে যাতে না লাগে, তোমার কষ্ট যাতে না হয়। ও বাবা, যখন জবাই করবা ছুরিটাকে ভালোভাবে উদ্ধার করে নিবা, যাতে করে জবাইটা সমাবেশ হয়। এবারে ইসমাঈল শুয়ে পড়ল, বাবা হাত পা বেঁধে ছুরিটাকে নিয়ে নিজের চোখ থেকে বাঁধে আর কাঁদে। আবার কলিজার টুকরা ইসমাঈলকে জবাই করবো, কলিজার টুকরা নয়নমণি সন্তানকে জবাই করবো। বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন, সে সন্তানকে জবাই করবো। কষ্ট বেদনা নিয়ে আল্লাহ তাআলার জন্য চোখকে বেঁধে ফেললেন, যাতে করে মাঝপথে সন্তানের চেহারা দিকে তাকাইলে জবাই করতে মন চাইবে না। বলতেছে এই মায়ের কারণে, এই মহাব্বতের কারণে আল্লাহ তাআলার আদেশ থেকে যাতে বিরত না থাকতে পারি, এই জন্য চোখকে বাঁধছে। চোখকে বেঁধে পাথরের উপর সন্তানকে শুয়ে গলার মধ্যে ছুরিকে ধরে জবাই করে ছুরিটা চালাই দিল। আল্লাহ তাআলা আরশ কেঁপে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ চিৎকার করে বলে, ও হে জিবরাইল, যা জলদি করে জান্নাত থেকে একটা দুবানি ইসমাঈলের জায়গায় রেখে দে।
সঙ্গে সঙ্গে ইসমাঈলকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে দুম্বাটা দেখে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই শেষ করে চোখের বাদল দিয়ে ঘুরে দেখে ইসমাঈল পাশে দাঁড়ানো আছে এবং একটা দুম্বা জবাই হয়ে গেছে। আসমান থেকে আওয়াজ আসছে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল তুমি তার বাস্তবায়িত করছো, তুমি সফল হয়ে গেছো। তোমাকে যে পরীক্ষা করা হয়েছিল তুমি তোমার পরীক্ষার মধ্যে তুমি সফলতা অর্জন করেছ, উত্তীর্ণ হয়ে গেছে, তুমি পাস করেছ। কৃষ্ণ কুরবানি রেখেছেন, সন্তানকে কুরবানি করার জন্য আদেশ করেছেন আমার মালিক। বলে কুরবানি এটা সন্তানকে কুরবানি করার উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য ছিল মনের কুরবানি। আমার ইব্রাহিম আমাকে ঠিক ভালোবাসে কিনা, আমার কথা মানে কিনা, আমাকে সন্তুষ্ট করার জন্য সন্তানকে কুরবানি করে কিনা, এটা দেখেছিল আমার মালিকের উদ্দেশ্য। আমার মালিকের উদ্দেশ্য ছিল মনের কুরবানি দেখা, মনের মধ্যে কুরবানি আছে কিনা, আমার জন্য ইব্রাহিম করে কিনা, এটা দেখেছিল মূল উদ্দেশ্য। বলে এই কারণে আমাদের জন্য আজকে কুরবানি মানে হলো আল্লাহর জন্য কিছু ত্যাগ করা। কুরবানি মানেই হলো আল্লাহ তাআলার জন্য কোনো কিছু ছেড়ে দেওয়া। কুরবানি মানেই হলো মনের ত্যাগ করা, মনের আন্তরিকতা। কুরবানি মানেই হলো মনের নিয়তের ইখলাসকে সহি করা, নিয়তটাকে সহি করা, এটাই হলো সবচেয়ে বড় কুরবানি। বলে পশুকে কুরবানি করলেই কুরবানি সহি হবে না। বলে পশুকে কুরবানি করার জন্য যে অর্থটা ব্যয় হয়, যেই মোটা একটা অংশ ব্যয় হয়, বলে সেই ব্যয়কৃত সম্পদটার জন্য মনের মধ্যে কোনো কিছু না রাখা। বলে আল্লাহ তাআলার জন্য পশুকে কুরবানি করবা, বলে মালের একটা কুরবানি হইতেছে, এর জন্য মনের মধ্যে কোনো ধরনের কষ্ট ক্লেশ না রাখা, একমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার হৃদয়কে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার জন্য এই কুরবানি করা। বলে এর নামই হলো কুরবানি। শুধু পশুকে জবাই করা, পশুর রক্তকে প্রবাহিত করা, পশুর মাংস, পশুর হাড্ডি, এর কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না। বলে এগুলো করলে কোনো কিছু লাভ হবে না, কোনো ফায়দা আসবে না। তাহলে কি করলে লাভ আসবে? প্রশ্ন আসে না? বলে তাহলে কি করলে লাভ আসবে? কুরবানি করলাম, পশু জবাই করলাম, লাভ নাই। বলে লাভ নাই তো কি করলে লাভ আছে? বলে কুরবানি তো তুমি পশুকে জবাই করবাই, মাংস ওকে হাড্ডি থেকে তো আলাদা করবাই, আবার মাংসকে তুমি খাইবা। বলে সমস্যা নেই, আছে, করতে পারবা, লাভ আছে, করতে পারবা। তবে করতে হবে কোন পদ্ধতিতে? পদ্ধতি একটা। বলে কেমন পদ্ধতি? মনের নিয়তটাকে সহি করতে হবে। তোমার নিয়তকে সহি করো একমাত্র আল্লাহর জন্য। 100 টাকা দিয়ে গরু কিনছি, লস খাইলাম, এমন বলা যাবে না। 5 টাকা দিয়ে বিশাল বড় গরু কিনে আনছি, লাভ পাইছি, বলা যাবে না। মনের মধ্যে রাখা যাবে না লাভ নাই, লস নাই, আমার আল্লাহর জন্য পছন্দ হয়েছে, ভালো লাগছে, ক্রয় করে আনছি আল্লাহর জন্য। কয় টাকা লাগলো দেখার সময় নেই, লাভ হইলেও হয়েছে, লস খাইলেও খাইছি, কোনো সমস্যা নাই। আমার মালিকের জন্য আনছি, মালিককে ভালোবাসি, মালিক বসে কোরবানি করতে, কোরবানি করুন, বাস এটাই কথা। লাভ লসের কোনো কাইফিয়ত নাই, কোনো পদ্ধতি নাই, এখানে কোনো লাভ লস কোনো সমস্যা নাই, লাভ লসের কোনো তরিক নাই, কোনো প্রথি নাই। বলে আল্লাহর জন্য করুন। আমার আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পশুর কুরবানিকৃত মাংস, হাড্ডি, গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে যাইব না, আল্লাহর কাছে এর কোনোটাই পৌঁছাবে না। পরে তাহলে কি পৌঁছাবে? বলে আল্লাহর কাছে যেটা পৌঁছাবে সেটা হলো তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে তোমাদের আন্তরিকতা, আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের খালেসে নিয়াত, নিয়ত সহি। বলে নিয়ত সহি হইছে, এটাই আল্লাহর কাছে যাইব, এটাই তোমাদের জন্য ফায়দাকৃত, আর কিছু লাগবে না, এটাই তোমাদের জন্য গ্রহণকৃত। বলে কুরবানির ইতিহাস এর শুরু কবে থেকে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজের 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। মালিক বলেন প্রত্যেকটা জাতির জন্য, কওমে ঈসা, কওমে মুসা, কওমে ইব্রাহিম, কওমে লূত, কওমে ইয়াকুব, প্রত্যেকটা কওমের জন্য আমি কুরবানির বিধান প্রদান করেছি। প্রত্যেকের জন্যই কুরবানির বিধান ছিল। লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহা মিন বাহীমাতিল আনআম, যাতে করে বান্দারা তাদের পালিত চতুষ্পদ জন্তুর উপর আমার নামকে স্মরণ করতে পারে। অতঃপর সেই পশুটা তাদের জন্য আমি খাদ্য স্বরূপ বানাই দিলাম। মানে কেমন? কুরবানির মূল ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের মনে পড়ে যায় হযরত ইব্রাহিম এবং তার প্রিয় কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগ এবং কুরবানির কথা। বলে ইব্রাহিম কেমন পরীক্ষা দিয়েছে, কেমন কুরবানি করেছে। বলে ইব্রাহিমের কুরবানির কোনো শেষ ছিল না। তিনার বয়স যখন কিছু হইল, বুঝতে শিখল, তখন থেকে সে আল্লাহকে খুঁজতে শুরু করছে। আল্লাহকে আমার চন্দ্রকে দেখে বলে হাজার চন্দ্র ঢুকা যায় কেন, এটা ওরা বুঝতে পারে যে ঢুকা যাচ্ছে খুশি করে। সূর্য আসে তো এটা কি সবচেয়ে বড়, এটাই নয়। মাগরিব আসে তো যেটা জায়গা সেটা আমরা বলি। অনুভাবে সে আল্লাহকে খুঁজে পাইল। যখন সে আল্লাহ তাআলাকে খুঁজে পেয়ে গেল, তখন তার জাতিকে, তার সম্প্রদায়কে, তার বাবাকে, তার মাকে আল্লাহ তাআলা ডাকতে লাগলো। আল্লাহ তাআলার আদেশে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কালিমার দাওয়াত দিতে লাগলো। যার কারণে পিতা তাকে ঘর থেকে ত্যায্যপুত্র করল, ঘর থেকে বের করে দিল, সমাজ থেকে মানল না, বাদশাহ থেকে, রাষ্ট্র থেকে বের করে দিল, তাও ক্ষান্ত হলো না, আগুনের মধ্যে থেকে নিক্ষেপ করলো। ইব্রাহিম সমস্ত পরীক্ষায়, সমস্ত কষ্টের মধ্যে ছিল, সমস্ত কষ্টের পরও সে করে বলে নাই আমার আল্লাহ কেন তো কষ্ট দেয়, করে নেই। সে পরীক্ষার মধ্যে পড়ছে, পরীক্ষা দিছে, পাশও করছে। তিনি সর্বদা আল্লাহর কাছে একটা সন্তান চাইতেন। ও আল্লাহ, আমাকে একটা সন্তান দাও, একটা সন্তান দাও। তার বয়স যখন 120 বছর, স্ত্রীর বয়স যখন 99 বছর, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা থেকে একটা সন্তান দিলেন। সন্তানের নাম হলো ইসমাঈল। ইসমাঈল যখন 7 বছর, কোনো কোনো বর্ণনায় আছে 13 বছরে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা থেকে স্বপ্ন যুগে দেখাইতেছেন, বলতেছেন, ও আমার প্রিয় ইব্রাহিম, ও আমার প্রিয় ইব্রাহিম, ও আমার খলিল, ও আমার প্রিয় বন্ধু, যাও তুমি আমার জন্য